বন্ধুরা আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটি খুব সহজ আর এটি খুব সহজেই ঘরে বানিয়ে ফেলা যায়। একদম ইউনিক রেসিপি। চলুন কিভাবে বানাতে হয়। প্রথমে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে নেব জিরা। তারপর দিয়ে নিচ্ছি এখানে একটা বড় আস্ত এখানে পেঁয়াজটাকে কুচি করে কেটে দিয়েছি। এখন হালকা হালকা করে আমি এটাকে একটু লাল করে নেব। লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে নেব একটা এগ দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর একটু একটু হালকা হালকা করে আমি এটাকে ভালো করে ঝুরি ভাজার মতো করে নেব। আর এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি আর এটি খেতে খুবই ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ঘরে একবার ট্রাই করুন আর সকলকে বানিয়ে খাওয়ালে সকলের মন জয় করার মতো একটি রেসিপি। আলু দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি ভিন্ডি বা ঢেঁড়স বলি আমরা, ঢেঁড়সটা দিয়ে নিয়েছি। তারপর কুচি করা এখানে দিয়ে নিয়েছি গ্রিন চিলি, দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব নুন, দিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ভালো করে নেড়ে নিচ্ছি। এই রেসিপিটি খুব ভালো লাগে ভাতের সাথে, আবার রুটির সাথেও ভালো লাগে। আপনার যেটি ভালো লাগবে সেটির সাথে খাবেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আর এই রেসিপিটি একদম ধনিয়া টনিয়া দিয়ে এটাকে মরিচ টরিচ দিয়ে ভালো করে বানানো যায়, তাহলে এটা খুব খেতে ভালো। দেখুন কিভাবে বানাচ্ছি। এখন ভালো করে মিক্স হয়ে গেছে, তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন দেখুন কিছুক্ষণ পরে এখানে মোটামুটি একটা কিছু পেকে গেছে। আর বেশি নাড়াচাড়া করে তারপরে এখানে আমি এটাকে হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর এসে দেখব হয়ে গেছে। দেখুন মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না পুরোটি হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে রেখেছিলাম। এখন উপর থেকে ধনিয়া দিয়ে নিচ্ছি। ধনিয়াটা দিলে আরও ভালো লাগবে, বেশি ভালো লাগবে। ধনিয়াটা দিয়ে এটার ডিমের একটা স্মেল আছে, ওটা দূর হয়ে যাবে আর একটা ভালো স্মেল চলে আসবে। ধনিয়া পাতা যারা খেতে পছন্দ করেন তারা দেবেন, আর নয়তো এটা স্কিপ করতে পারেন। আর দেখুন এই রেসিপিটি কি সুন্দর হয়েছে। অবশ্যই ঘরে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালোই লেগেছে আপনাদের। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখতে থাকবেন।